গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর সকাল সকাল দেখো আর কি গামলা খিচুড়ি বসে গেছে। তো তোমরা ভাবছো এত কিছু দেখে হয়তো পিকনিক টিকনিক, তো পিকনিক টিকনিক কিছুই না। আজকে সানডে, পিকনিক করা গেলেও করা যেতে পারতো, কিন্তু আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে দিদি শাশুড়ি, মানে আজকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের যিনি মা, তার হচ্ছে মৃত্যুবার্ষিকী আজকের দিনে প্রত্যেক বছরই পালন করা হয় আর কি, 14ই মাঘ, ঠিক আছে। আর প্রত্যেক বছরই এই দিনটা মানে খুব ভালোভাবেই পালন করা হয়। আর হচ্ছে বিশেষ করে ভালোভাবে পালন করা হয় কারণ হচ্ছে আমাদের জেঠু আর জেঠিমা, এরা হচ্ছে গোসাই আর গোসাইমা, তাই জন্য আরও সুন্দরভাবে জিনিসটা পালন করা হয়। আর এদের সেই মানে এই দিনে এনাদের যত মানে শিষ্যরা আছে, তো তারাই আসে। আর তোমরা তো জানো বৈষ্ণব সেবা হলে মানে তারাই রান্না বান্না করে, এমনি যারা দীক্ষা শিক্ষা এগুলো নেয়নি তারা রান্না করতে পারে না, তো বৈষ্ণবরাই রান্না করে। আর আজকে যেহেতু সানডে, আমার হচ্ছে প্রচুর কাছাকাছি, কেন বলো তো, এই যে ঘুরে আসলাম মুকুটমণিপুর থেকে। তো আমি যেদিন এসেছি সেই দিন আর কাছাকাছি করিনি, শনিবারে এসেছি আর কাছাকাছি করিনি, জানি রোববারে ছুটি থাকবে তো ওই দিনই সব কাচবো। তো দেখো এক পোটলা বানিয়ে রেখে দিয়েছি, এগুলো এখন আমার কাচতে হবে, মানে অনেক কিছু। আর কাচতে যখন হবেই তো চলো সব কিছু সেরে নিই তাড়াতাড়ি, কারণ আজকে হচ্ছে আবার ও বাড়িতে যেতে হবে, বৈষ্ণব সেবা আছে। তো এখানে থাকলে আজকে চলবে না, আজকে ও বাড়ি যেতে হবে। তো যে তোর মুখটা দেখি একবার, দেখি মুখটা তো যাবে না, ধারে ভূত থাকে। হ্যাঁ কি আর যেহেতু সব শীতের পোশাক, সব ভারী ভারী, তাই জন্য ভাবলাম মানে যে বাড়িতে ভাড়া থাকি তাদের ছাদে মেলে দিই, তো সারাক্ষণ রোদটা একটানা পাবে, শুকিয়ে যাবে, তাই না ভালোভাবে। কারণ দেখবে এগুলো না হালকা হালকা ভেজা ভেজা থাকলে একটা কেমন স্মেল হয়ে যায়, বাজে লাগে এই গন্ধটা, তাই জন্য ভাবলাম ছাদেই মেলে দিই। আর দেখো আমার বড় একটু হেল্প করছে, কিছু জিনিস ও মেলে দিল, কিছু আমিও মেলে দিলাম, পটাপট হয়েও গেল। আর তোজোর কথা বলো না, মানে ছাদে উঠে এত খুশি, আর ওই যে জামা মেললে যে টপ 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 করে জল পড়ে, ওর নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে, মানে ওর মাথা ভিজে যাবে, গা ভিজে যাবে, এইটাও খুব মজা পায়। আর এই জলগুলো মাথায় লাগলে বলো ঠান্ডা লেগে যাবে না। আর নিচ দিয়ে দেখো কে হেঁটে আসছে, ছাদ দিয়ে দেখতে পাচ্ছি মিষ্টি আসছে, কারণ মিষ্টি না দেখেছে নিচ থেকে কি দরজাটা দেওয়া, ও বাড়ি চলে যাচ্ছিলো, সানডেতে আমাদের বাড়ি আসে, তো দরজাটা যেহেতু দেখেছে বন্ধ, আমরা ছাদে গেছিলাম, তো চলে যাচ্ছিলো, তারপরে আবার ছাদ থেকে চিৎকার করে ডেকেছি, তখন আবার ব্যাক করে আমাদের বাড়ি আসছে। চলো দিদিদের সাথে একটু গল্প টল্প করে আবার বাকি কাজগুলো করব। আর তোজোকে আজকে স্নান টান করিয়েই একেবারে এ বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওর পাপার সাথে, আর আমি পরে স্নান করে বলেছি আসবো। আর এইদিকে দেখো জোর কদমে কিন্তু আর কি বৈষ্ণব সেবার সব কাজকর্ম চলছে। আর এখানে সব বয়স্করাই বেশিরভাগ, তোমরা দেখতে পাবে বয়স্করাই সব কাজকর্ম করছে, কারণ এরা দীক্ষা শিক্ষা নেওয়া মানুষজন, বুঝেছো, আমাদের মতো সাধারণ মানুষের হাতে রান্না হচ্ছে, ওনারা খাবেন না, তো তাই ওনারাই সব কিছু করে। ওরা এত বয়স হয়ে গেছে, তাও ওদের কত কষ্ট হয়, তাও ওরাই সব কিছু ওরাই করে। আর এদিকে দেখো জেঠু ও শিষ্য আর কি, ওনাদের শিষ্য শাবকদের নিয়ে সব আর কি আলাপ আলোচনা করে ওনার। আর এখন কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কীর্তন চলবে, আর তার মাঝে মাঝে এনাদের হচ্ছে ধরো একটু পান খাওয়া হলো, একটু চা বিস্কুট খাওয়া হলো, মাঝে আবার একটু মুড়ি চানাচুর ব্রেক হলো। তো যেহেতু খাওয়াটা এই দিনে অনেকটা লেটে হয়, তাই জন্য মাঝে মাঝেই ব্রেকটা দেয়। আর বৈষ্ণব সেবার খাবার তো জানোই, মানে অনেকটাই লেটে হয়, ধরো 3টে 4টে, কোনো কোনো সময় 5টাও বেজে যায়। আর বৈষ্ণব সেবার মানে যে পদগুলো হয় না, ওগুলো খেতে আমার খুব ভালো লাগে, মানে এখন বলে না, আমার ছোট্টবেলা থেকেই এগুলো খেতে খুব ভালো লাগে। আর তখন তো মানে যখন ছোট ছিলাম সেমন তো মানে কোথাও সেমন কানেকশান ছিল না যে ঠিক আছে বৈষ্ণব সেবা হলেই পাবো। তো বিয়ের পরে তো এই এমন বাড়িতেই আমার বিয়ে হয়েছে যে মাঝে মাঝেই বৈষ্ণব সেবা হয়। তো সেই দেউলাতে
আর কি এই খাওয়াগুলো বেশ হয়। তো আমার খুব ভাল লাগে বৈষ্ণব সেবার মানে খাবারগুলো খেতে। বৈষ্ণব সেবার সময় অনেক সময় এই টাইপেরও খেয়েছি কি যত পদ আর কি রান্না করে সব দিয়ে ভাত দিয়ে সব তরকারি দিয়ে আর কি মাখে, ওইটা আমি ছোট্টবেলায় খুব ভালো লাগতো। মানে ওই কেন জানি না ওই মাখা প্রসাদটা খেতে আমার খুব ভালো লাগতো। তবে এখন ওই ব্যাপারটা খুব মিস করি। নিচে তো জোর কদমে কীর্তন চলছে, আর এইদিকে দেখো সব পুচকে পাচকাগুলো দাদা দিদি, এইটা হচ্ছে আমার দেওর ব্ল্যাক কালার এই যে ড্রেস পরা, তো ওইটা ভাসুর ফুল হাতা শার্ট পরা। তো এরা সবাই মিলে হচ্ছে আমরা একটুখানি গল্প আড্ডা করছিলাম, কারণ নিচে কতক্ষণ কীর্তন শুনবো, তাই না? আর অনেকেরই ধারণা আছে কি বলতো, বৈষ্ণব সেবা মানেই হয়তো মাছ খাওয়া হয় না, কিন্তু আমাদের এই বাড়িতে বৈষ্ণব সেবা হলেই কিন্তু মাছটা খাওয়া হয়। এটাই হচ্ছে এই বাড়ির হচ্ছে বৈষ্ণব সেবার রীতি। তো অনেক সময় আমি দেখেছি অনেক বাড়িতে পুরোটাই নিরামিষ হয়। তো বাজা জোরে জোরে বাজা যায়নি। তোজো এখন সবার মাঝে ঢুকে ওই যে ওদের যে খোলটা ওইটা বাজাবে, বুঝেছো? তো ওর অনেকক্ষণ ধরে আমি বলেই যাচ্ছি আমি খোল বাজাবো খোল বাজাবো খোল বাজাবো। তাই আমি বললাম তো চ নিচে গিয়ে ওদের কাছে গিয়ে একটু খোলটা বাজাবে, ওর মনের আশাটা আর কি পূর্ণ করি। তাই ও একটুখানি বাজিয়ে আবার চলে আসলো। ওর যে কি পরিমাণ ভালো লাগা এই বাজনা টাজনার ব্যাপারে, সে মানে তোমাদের কি বলবো। তোমরা যদি ওকে মানে সামনে থেকে কোনো সময় দেখতে তো বুঝতে পারতে ও যে কোনো কিছু বাজাতে বা বাজনা দেখতে যে কি ভালোবাসে, মানে তা ভাবনারও বাইরে। ছোটোবেলায় মানে যখন আমি কীর্তন ফীর্তন শুনতাম না, আমার মানে খুব রাগ হতো, মানে কীর্তন আমার একদমই ভালো লাগতো না, আমি কেন জানি না। তখন আমার শুনলেই আমার রাগ হতো, মনে হতো এইসব কতক্ষণে মানে শেষ হবে। তো এখন কিন্তু সেইটা না, এটা একদমই আমার পাল্টে গেছে। এখন আমার বেশ ভালো লাগে কিন্তু এগুলো শুনতে। সময়ের সাথে সাথে জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসে, তাই না? কীর্তন তো এখন মোটামুটি বলতে পারো কমপ্লিটের দিকে। আর এই সময় কী হয় বলো তো, শেষে একদম মিলন বলে একটা ব্যাপার হয়, কীর্তনেরই একটা ব্যাপার। তো ওটা সবাই মিলে করে, তারপরে একটা ধ্বনি দেয় সবাই মিলে, মানে সব বৈষ্ণবরা মিলে ধ্বনি দেয়, তারপরে মানে কীর্তনটা কমপ্লিট হয়। তারপরে মেন একটা ব্যাপার হয়, মানে এইটা হয়তো মানে কীর্তনেরই একটা অংশ। যখন সব কমপ্লিট হয়ে যায়, যেখানে সবাই মিলে কীর্তন করে ওই জায়গাটার মধ্যে মানে সবাই দেখো গড়াগড়ি খায়। আর আমি তোজোকেও বলেছি, তোজো গড়াগড়ি খাবি, আগে থেকেই বলেছি যে তোজো এইখানে না গড়াগড়ি খাবে সবাই মিলে, সব দাদান ঠাম্মিরা, তো তুইও গড়াগড়ি খাবি। তো আমি ভেবেছি মানে বাচ্চা মানুষ এর মধ্যে গড়াগড়ি খেতে চাইবে না, কিন্তু তোজো যা গড়াগড়ি খেয়েছে না, মানে কি বলবো, ওর গড়াগড়ি আর থামে না, শুধু গড়াগড়ি খেয়েই গেছে খেয়েই গেছে। আসলে বৈষ্ণব বাড়ির ছেলে তো, যতই বলি তাই না, বৈষ্ণব বাড়ির ছেলে তো ওর রক্ত একটু এইসব ব্যাপার স্যাপার আছে, যা বলি করতে তাই করে। দেখো হাত উঁচু করে নমস্কার করছে। কীর্তন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু মানে সব বৈষ্ণব আরেক বৈষ্ণবদের সবাই সবাইকে নমস্কার করে, কোলাকুলি করে, এইগুলোই মানে দেখে আসছে। আগে তো সেমনভাবে এগুলো দেখতাম না, তো এই বাড়িতে বিয়ে হওয়ার পরই এই ব্যাপারগুলো আরও দেখি। আর আমাদের বছরে দুটো হয়, একটা হচ্ছে ঠাকুমার কাজ, একটা হচ্ছে দাদুর কাজ, মানে এই দুটো মাস্ট হবেই প্রত্যেক বছর। আর যখন কীর্তন হয় বা শুরু হয় না তখনও কীর্তনটা, তখন কিন্তু জেঠু তার মানে শিষ্যদের সাথে অনেক গল্প করে, গ্রন্থ পাঠ করে, তার কিন্তু অনেক মানে আছে। মানে আমি চুপচাপ শুনি তো, মানে তখন বুঝতে পারি। আর প্রত্যেকটা কথা কিন্তু খুব দামি। শুয়ে পড়, হ্যাঁ রায় গড়াগড়ি খা, মা গড়াগড়ি খা, হ্যাঁ হ্যাঁ গড়াগড়ি খা, গড়াগড়ি খাও গড়াগড়ি খাও, তোমার পাগলামিটা যদি যায় গড়াগড়ি খেতে। আর আমার তোজোকে দেখো, মানে বলেছি কি গড়াগড়ি খেতে, তো দেখো গলায় একটা মালা নিয়ে নিয়েছে বৈষ্ণবদের থেকে আর কি চেয়ে, তো বায়না করছিল মালা নেবো মালা নেবো।
তো একটা আর কি একজন দিয়েছে মালাটা, তো ওইটা পরে মানে কি যে গড়াগড়ি খাচ্ছে, ওর যে মানে একটা খেলা খেলা ভেবেছে, বুঝেছো? তো খুব গড়াগড়ি খাচ্ছিলো, মানে শুধু গড়াগড়ি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক, দেখো মানে ঠিক করে গড়াগড়ি খেতেও পারে না। আর কথায় বলে না, হরিনাম সংকীর্তন যেখানে হয় অ্যাকচুয়ালি সেটাই বৃন্দাবন। তো যখনই কীর্তন হয়, যেখানেই কীর্তন হয়, সেই জায়গাটা হচ্ছে বৃন্দাবনের ন্যায় মানে তুলনা করে বৈষ্ণবরা। তো এই জন্য আর কি সবাই সেখানে গড়াগড়ি খায়। আর তোজোর গড়াগড়ি তো দেখো, দেখতেই পাচ্ছ কি যে পরিমাণ গড়াগড়ি খাচ্ছে, কি বলবো। তোমরা কারা কারা এমন মানে গড়াগড়ি খেয়েছো আমায় কমেন্ট করে বলো তো। না না 24 তারিখ। ঠিক আছে, পরে খবর দেবো। এখন ধনীটা দিই ওই বাড়ি ঘর করার লেগে চেষ্টা করে, কিন্তু হয় না। যদি হইতে পারে, হ্যাঁ, তাহলে একটা বছর সময় এইখানে দেবে বলেছে, বুঝলো তো? সাধুগুলো একটা দয়া করে ধনে দেন, তার উপরে যান। মধুর প্রেম হরি ভাই চিন্তা করে কলঙ্ক না হয়। আবার কি ওইখানে না এইখানে দিব, বাঁকা যদি নাটক যাওয়া যাবো। হ্যাঁ, তাহলে ব্যাটারও করতে হবে। কীর্তন পর্ব কিন্তু শেষ, এবার হচ্ছে সেবা করার পালা। তো যারা যারা বৈষ্ণব আছেন বয়স্করা সব, তারা আগে আর কি সেবা করবে, তারপরে আমরা সব বাড়ির লোকরা যারা আছি তা করব। তাই আমরা হচ্ছে অন্য ঘরে বসে বসে আর কি সবাই মিলে একটু গল্প আড্ডা করছি, সব দেওর মেওর যা সবাই মিলে আর কি একটু গল্প করছি। তো ওনারা ততক্ষণ সেবা করা হয়ে যাবে। আর তোজোকে না আজকে দুপুরবেলাও ঘুম পাড়ায়নি, ওর খুব ইচ্ছে মানে আমাদের সঙ্গে বসে বসে একটু সেবা করবে। তাই জন্য ভাবলাম তো চলো ঠিক আছে, আজকে তোজো আমাদের সঙ্গে বসে বসেই সেবা করবে, ওকে বিকেলবেলা ঘুম পাড়িয়ে দেবো। তো আমাদের খাওয়া যখন হবে হবে। তো এবছর না একটু লেট হয়ে গেছে, অন্যান্যবার 3টে সাড়ে 3টের সময় ধরো আমরা খেতে বসে পড়ি। তো এইবার এখনও বসে উঠতে পারিনি। তো সানডে আজকে আছে, কোনো প্রবলেম হবে না, যত লেট হবে হবে, কোনো ব্যাপার না। তোজো আমাদের খাওয়া যখন হবে তখনই ও বাড়িতে গিয়ে আর কি তোজোকেও ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও একটু রেস্ট করে নেবো। আর দেখো এখন সব বৈষ্ণব মানে শিষ্যরা বসেছে আর কি। আর এইখানে মানে যত বৈষ্ণব দেখছো সবাই যে একদম বাড়ির কাছেই তা না, অনেকে কিন্তু অনেকটা দূর দূর থেকেও এসছে। আর ওনাদের সবারই কিন্তু বেশ বয়স, তাই না? কেউই একদম যে ইয়াং সে কিন্তু না, কিন্তু এরা না প্রচুর কাজ করতে পারে। মানে আমি দেখি মানে গোসাই বাড়ি, এটা যেহেতু গোসাই বাড়ি ওনাদের, তো গোসাই বাড়িতে এসে এরা কিন্তু প্রচুর কাজ করে আমি দেখি। আর গোসাইকে কিভাবে ভালো রাখবে, গোসাই বাড়িতে এসে যে কোনো রকম কাজ করলে এরা মানে মনে করে এইটাই হচ্ছে পূর্ণ, বুঝেছো? তাই জন্য এরা মানে যতটা পারে মানে কাজকর্ম করে গোসাই বাড়িতে এসে অন্তত। আর সব বৈষ্ণবদের সেবা হয়ে গেলে সবাই মিলে কিন্তু ধ্বনি দিয়ে আবার মানে সেবাটা থেকে ওঠে। এতে কিন্তু মানে অনেক রকম ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে। আর এখন ধরো 4:15 4:30 মতো বাজে, এখন বসেছি আমরা বাড়ির লোকগুলো আর কি। তো এখন আমরা সেবা করব। আর আমার না খুব ভাল লাগে এগুলো খেতে, মানে তোমাদের কার কেমন লাগে আমি জানি না, এই মানে বৈষ্ণব সেবা খেতে আমার দারুণ লাগে। তোজো মানে বৈষ্ণব সেবার মানে খাওয়ার জন্য আর কি ছটফট ছটফট করছিল। মানে আমরা যখন বসিনি তার আগে তো সব শিষ্যরা বসেছিল মানে সেবা নিতে। তো ওদের খাওয়া দেখে মানে ও ভাবছে কতক্ষণে বসবে, কত বারবারই মানে দেখছে আর ঘরে গিয়ে বলছে মা কখন খাবো, মা কখন খাবো। তো আমি বলছি ওরা উঠলেই তুই বসতে পারবি। লঙ্কা দিও আমারে। তো চলো আমরা এখন সেবা করা আর কি স্টার্ট করি। তো প্রথমে দেখো একটা প্রসাদ দেয়, এটা মহাপ্রসাদটা। তো প্রথমে এইটা দিয়ে আর কি স্টার্ট করতে হয়। তো তোজোকে দেখো দিতে দিতে মানে টকাস করে মুখে দিয়ে দিয়েছে, আর বারবারই ঝুঁকে ঝুঁকে খাচ্ছে আর প্লেটের মধ্যে গিয়ে পড়ছে, বারবারই ঝুঁকে ঝুঁকে খাচ্ছে আর প্লেটের মধ্যে গিয়ে পড়ছে। মানে ও সবার সাথে খেতে বসলে কোন রান্নার কি সেই সব বোঝে না, মানে
ওর তখন সব কিছুই টেস্ট লাগে। অ্যাকচুয়ালি আমার মতো, আমারও তাই, মানে সবার সাথে যখন খেতে বসি না, মানে সব কিছুই আমার ভালো লাগে। আর যেহেতু মানে বেলাটা অনেকটা হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, খুব খিদে পেয়ে গেছিলো। তোজোর কিন্তু অতটাও না, কিন্তু যেহেতু সবার সাথে বসেছে খেতে, তাই ওরও এখন খিদে পেয়েছে। আর দেখো, প্রথমে তো দেখলে মহাপ্রসাদ দিয়েছে, তারপরে ডাল, তারপর হচ্ছে ভেজ ডাল করেছিল, বেগুনি। আর তোজো তো খুব খুশি, মানে বেগুনিটা তো ঠান্ডা ঠান্ডা নিজে খেতে পারছে, মানে ওইটার খুব ভালো লাগছে খেতে। আর এমনি সময় কি হয়, গরম গরম দেয় তো ধরতে পায় না ঠিক করে, তখন আর ওর ভালো লাগে না। তারপরে দেখো এখন এসছে তরকারি, এসছে মাছ এসছে, মানে আর আমাদের বৈষ্ণব সভায় মাছ হয় তো তোমাদের প্রথমেই বললাম। আর মাছের আগে কিন্তু এঁচোড় চিংড়ি ছিল, ঠিক আছে, আমি মানে বুঝতে পারছিলাম না ওটা কি দেওয়া হলো, তাই জন্য আর কি তোমাদেরকে ঠিক করে বলতে পারিনি। আর দেখো তারপর এসছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, অনেক কিছু থাকে কিন্তু, মানে টুকটুক টুকটুক করে খেতে খেতে পেট পুরো ভরেই যায়। আর তোজোর পায়েস মানে অনেক ভালো লেগেছে, তাই জন্য একবার তো প্রথমে দিয়ে গেছে, তারপরে আবার আরেকবার নিয়েছে, মানে ওর পায়েসটা খুব পছন্দ হয়েছিল। তো চলো আমরা সব খাওয়া দাওয়া করতে থাকি, খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট হয়েই গেল। আর কি বলবো, তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আগে গিয়ে জামা কাপড়গুলো তুলতে হবে, ছাদে অনেক জামা কাপড় রয়েছে। তো যদি আবার বাই চান্স ভুলে যাই, সন্ধে সন্ধ্যা হয়ে গেছে বলে যদি ভুলে যাই, তাহলে সব গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আর এখন বাড়ি গিয়ে ওই সব কাজকর্ম করে আগে গিয়ে ঘুমোতে হবে। তো চলো টাটা, বাবা।